স্বামী হইয়া বউয়ের গায়ে হাত তুললি তো লোকে কি বলবে? এলাকার মানুষ কি করছে তোকে সেটা বড়, নাকি যে রোগের যে ওষুধ সেটা দেওয়া বড়? যাই কোষ, তারপরেও আমি আমার বউয়ের গায়ে মানে তোর বৌদির গায়ে হাত দিতে পারবো না রে। শোনো মা, আমার তো একটা কাজ করে দিতে হবে। কি কাজ? শোনো, ওই সিডনি ভাই উকুন মারার ওষুধ দিয়েছে আমাকে, তো না আমি আগামীকালকে আত্মীয় আপার কাছে পৌঁছাই দেওয়া জানি, তো তুমি একটু পৌঁছাই দিও। হাতিয়া, তুমি এই উকুন মারা ওষুধ কিনাইছো কেন? তেমন কোনো দরকারে তো কেনাই নাই ফুপ্পি। আমার তো পাগল পাইছো। দরকার ছাড়া কেউ কোনোদিন উকুন মারা ওষুধ কেনায়? ডেনিস ভাই আর বাপেরে কইতেছে পামেলা ব্যান্ডে জোর করে ধরে নিয়ে নাকি বিয়ে করবে। কি করছো? ঠিকই কইছে তালই। ডেনিস ভাইয়ের মাই পামেলা ব্যান্ডে বিয়ার প্রস্তাব দিছিল, আর পামেলা ব্যান্ড ডেনিস ভাই মারে জাতা বলে অপমান করছে। ঘটনা সত্য আব্বা? ওই মেয়ে যেসব প্রমাণপত্র উপস্থিত করতেছে তাতে তো তোমারে বিশ্বাস করাটাই কঠিন হয়ে পড়তেছে ভাইজান। ছোট্ট সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হবে। এই নিউটনের টাকা অত সস্তা না, অনেক কষ্ট করে পরে আমি টাকা উপার্জন করেছি। তেজপাতার মতো কেউ আমার পকেট থেকে টাকা বলে দেবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে? না, তুমি তোমার দাবি জোরালো করো নিউটন ভাই, আমি তোমার পাশে আছি। যদি নিউজ করা লাগে তাহলে এই প্রেম কুমারকে নিউজ করে দেবানি, দাও। তোর ধন্যবাদ রে ভাই। হ্যাঁ, তোর এই কথা শুনে না আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। তোর নিউজ করে দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে আমি গেলা যাচ্ছি। হ্যাঁ, আবার জানাই তুমি, বুঝেছো? তোর মামা আমাকে ঘাড়ে এমন একটা আপদ তুলে দিয়ে গেছে, ফেলতেও পারতেছি না, গিলতেও পারতেছি না। কেন কুপু, আতিয়া আবার কি করেছে? ওই আতিয়া এই উকুন মারা বিষ নিয়ে যেই নাটক সিনেমা শুরু করে দিছে, ওর ওই নাটক সিনেমা কিটা দেখবে ক? ও আমাকে কি হয়? কেন কুপু, তুমি জানো না সে আমাদের কিরা? সে তো এবারের হবো বউ। হবো বউ মানে কি করছিস? ওই নিউটন কি আতিয়ারে বের করতে রাজি হয়েছে? রাজি হয়েছে কিনা সেটা করতে পারবো না, তবে এটা বোঝা যাচ্ছে যে নিউটন ভাই আতিয়ার প্রেমে পড়তে শুরু করেছে। প্রেমে পড়তে শুরু করেছে নিউটন? হ্যাঁ, নিউটন ভাই। প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, আর ভালো লাগা ভালোবাসার পরেই তো বিয়ে, আর তারপরে আমাকে সবার শ্রদ্ধেয় ভাবি। নিউটন যে আতিয়ার প্রেমে পড়তে শুরু করেছে, এটা তুই কিরম করে বুঝলি? আচ্ছা, আকাশে যখন সূর্য ওঠে তখন মানুষ কিরাম করে বোঝে? হ, দিন হয়েছে তাই বোঝে। সবুজ প্রকৃতি যখন ফুলে ফুলে ভরে ওঠে, যখন আশপাশে কোকিল ডাকে, তখন মানুষ কি বোঝে? তখন বোঝে বসন্ত এসে গেছে। নিউটন ভাইও নিশ্চয়ই এমন কিছু করেছে, তাতেই বোঝা গেছে যে নিউটন ভাই আতিয়া প্রেমে পড়েছে। কথা কলাম ঠিক ফুকু। নিউটন কি করেছে সেটাই তো জানতে চাচ্ছি। কি করেছে নিউটন? নিউটন ভাই সেদিন সিডনি ভাইয়ের কাছে কয়েছে কবে নাকি আতিয়ার গান শুনেছে সে। নিউটন ভাই কল লাগবে কিসের জন্য? আমি নিজেই তো তার গান শুনেছি। হায় হায়, করছিস কি? নিউটন ভাই সিডনি ভাইয়ের আরো কয়েছে, আতিয়ার কণ্ঠের গান এত মিষ্টি রে সিডনি, তুই নিজের কানে না শুনলে তুই জীবনে অনুধাবন করতে পারবি না। একমাত্র অনুধাবন তো নিউটন ভাই করতে পারি, আল্লাহ খালি তাক ক্ষমতা দিছে। এমনকি আতিয়া এটাও কয়েছে, সে যদি একটু ভালো ঘরে জন্মাতে পারতো তাহলে পরে সে বিশাল বড় মাপের শিল্পী হতে পারত। নিউটন সিডনিরে এই কথা কইছে? তাহলে আর করছি কি বুবু? সিডনি ভাই নাকি নিউটন ভাইয়ের চোখে সারের সর্বনাশ দেখে ফেলেছে। পুপো, আমি কইলাম নিশ্চিত নিউটন ভাইয়ের উইকেট কলম পড়ে গেছে। তুমি এক কাজ করো, বড় চাচারে কয়ে ওদের দুজনে বিয়ে ব্যবস্থা করে ফেলো। তুই সবসময় দুই কলম বেশি বুঝিস না তো? এ কথা প্রেম করছো পুপো? আতিয়া অন্য একজনের প্রেমিকা, আমরা চাইলে কি তাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। আর হারিসের দিকটাও তো আমাকে দেখা দরকার। বুবু, আমি যতদূর জানি আতিয়া হারিস মামারে বুড়ো আঙ্গুল দেখা দিছে, তার জন্যই তো আতিয়া এখন নিউটন বেড়ে গান শোনাচ্ছে। হারিস মামা যে একটা হাই গ্রেডের অপদার্থ, তারা তো বুড়ি আঙ্গুল দেখানোই উচিত। এমনও তো হতে পারে মায়া, হারিসে চাপে ফেলানোর জন্যে ওই ইচ্ছে করে এসব করতেছে। সেটা হলেও কিন্তু হতে পারে। তালি পরে আগে দেখতে হবে কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আমি একটা কথা ভাবি পাচ্ছি না
যে নিউটন ভাই প্রতিজ্ঞা করেছে যে জীবনে কোনোদিন সে বিয়ে করবে না, সেই নিউটন ভাই কিরম করে আত্মীয় বিয়ে করার জন্য রাজি হয়ে গেলো, হয়তো মাথায় ধরতেছে না। কালে কালে আরো যে কত কিছু দেখবি, অপেক্ষা কর। ও করে যাচ্ছ? এই জীবনটার ভালোই লাগে না, যে করবো কিছুই বুঝি না। আমার কি ব্যাপার ফ্যামিলি, হঠাৎ জরুরি তলব করিছো? কোনো সমস্যা হলো নাকি তোমার আবার? আমার জীবনটাই তো প্রবলেম দিয়ে ভরা প্রেম কুমার। তুমি কিসের জন্য এই কথাটা আমাকে জিজ্ঞেস করতেছো? কি করছো? তার মানে তুমি বিরাট একটা প্রবলেমের মধ্যে আছো? আচ্ছা আমাকে একটু খুলে কো দেনি। আর তুমি প্রবলেমই থাকবে আর যাই হোক সেটা আমি মাই নিব, এটা তো হতেই পারে না, বলো তো? আমার এই বাড়িতে থাকাই দায়ী হয়ে গেছে। কবে শুনবা সবকিছু সারি সারি আমি সন্ন্যাস গ্রহণ করেছি। ওরে জ্বালাতন, এটা কি কথা কলা তুমি? তুমি সন্ন্যাস গ্রহণ করলি পরে আমি প্রেম কুমার কি হবে নি? তুমি কেন বুঝতেছো না প্রেম কুমার? এছাড়া আমার আর কোনো উপায় নেই। আচ্ছা চলি, আমাকে দুজনের প্রেম নিয়ে তোমাদের বাড়ি থেকে আবার নতুন করে উটকো ঝামেলা হয়েছে নাকি? আরে না প্রেম কুমার, আমার বৌদির জ্বালায় মনে হয় এই বাড়িতে বেশি দিন টিকতে পারবো না। ওরে মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে রে আমার। না না, আরে বদিরে আমি বদি নামে একটা কলঙ্ক দিয়ে নিউজ না করলি পরে বদি শান্ত হবে না। বদি তোমার শান্তি থাকার নষ্ট করে দিচ্ছে। আমি কি বসে বসে আঙুল তসবো? আমি নিউজ করে তার শান্তি দিব, আমি অশান্তি করে দেবো। মানুষ তো ছেড়ে না আমাকে। আচ্ছা প্রেম কুমার, হ্যাঁ, তোমার কি সবসময় 2 লাইন বেশি বোঝার শখটা কোনোদিন যাবে না? মানে তুমি কিছু না বুঝে না শুনে কই দিলে বৌদি নামে রিপোর্ট করবে? আচ্ছা তুমি কি সাংবাদিক নাকি মানুষের নামে কলঙ্ক দেওয়ার ফ্যাক্টরি? কেন ফ্যামিলি, তুমি তো কলা, বদির যন্ত্রণায় তুমি আর সে ঘরে থাকতেই পারতেছো না। ওরে প্রেম কুমার, আমি কথা কয়েছি, কিন্তু আমি কি কইছি যে বৌদি আমার সাথে কিছু করেছে? ও, তোরা কার সাথে করেছি? কার সাথে আবার? দাদার সাথে। দাদার বৌদি সারাদিন শুধু ঝগড়া করে, এসব আর কতক্ষণ সহ্য করা যায় কত? ও ঝগড়া, আচ্ছা ঝগড়া কারণ কি তাহলে জলসে ভাবি? ঠিকই ধরেছো, জলসাবিকে নিয়ে তারা এমন সব ঝগড়া করতেছে, সারাটা দিন বাড়ির মধ্যে ঝগড়া চলতে থাকে। কোথা থেকে জানো বৌদি? দাদার দোকান ওখান থেকে তুলে এনে আমাদের বাড়ির পাশে দিতে হবে। আচ্ছা এটা কি সম্ভব তুমি কও? আবদার, মামার বাড়ি আবদার পাইছে বদি না? আর দোকান তুলে আইনে মানে বাড়ির পাশে দিতে হবে, না দিলি পরে সে থাকবি না বা চলে যাবে, তোর ছেপ দিচ্ছ না? হ্যাঁ, ওরে তোমার দাদা কি এত বকছ কিসের জন্য? হ্যাঁ, পাটাং পাটাং করে সকাল বিকেল 3 বার মারবি, তাহলে পরে তো ঠিক হয়ে যাবে। আমি কইছি তো, দাদার আমি কইছি এই কাজ করতে, আমি দাদাকে আগেই কইছি। দাদা তো বউ পাগল, আমার কথা কে শোনে? সেটাই বকছ। শোনো, এই যে নিয়মটা, হ্যাঁ বা এই যে দাওয়াইটা, এটা যে শুধু বদির মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না, এটা কিন্তু তুমি তোমার মাঝেও কিন্তু ফেল নেবা, বুঝতে পারছো? হ্যাঁ, কি করতে চাচ্ছ তুমি প্রেম কর? না আমি কথা চাচ্ছি যে এই দাওয়াইখানা আমি যদি তোমার উপর অ্যাপ্লাই করি বিয়ের পর, তাহলে পরে তুমি আমার মাইন্ড করো না কেন? ওকে, এই কি? তোমার কি কোনো কারণে আমার বৌদির মতো আমাকে খসরু মহিলা মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ? না কি? হ্যাঁ, সেটাই ভালো ভালো। শোনো, হ্যাঁ, আমাদের বিয়ের পরে আমাদের একদমই ঝগড়া হবে না, আমরা সবসময় মিলেমিশে থাকবো। সেটাই কি কি সিলাই সিলাই করতেছো? মানে তোমার কি মনে হচ্ছে যে আমি বিয়ের পর তোমার সাথে ঝগড়া করবো, মারামারি করবো? এই এখন থেকে তো করতেছে রে, এটা কি হচ্ছে? মানে এটা ঝগড়া না, এটা তো ভালোবাসা, বুঝো না কিসের জন্য প্রেম? তোমার ভালোবাসা মায়ের বুদ্ধি রাতি হয় না, সকল মহিলাদের একটাই সমস্যা, কিছু বলিনি আমি। তুমি হয়েছে। বুঝতেছো? শোনো, তুমি জানো যে তোমার সাথে যখন প্রেম করি, এটা ছাড়া ভাঙা রোদের মধ্যে বসে আছি না, এটা কিন্তু আমার কাছে বসন্ত হাওয়া মনে হচ্ছে, বুঝতে পেরেছো? ভালোবাসা কোন লেভেলে তৈরি করছে, কোন লেভেল যাচ্ছে? এই যে বসন্ত হাওয়া ঠাডা ভাঙা রোদের মধ্যে। চলো অন্যদিকে যাই। চলো। আচ্ছা তাহলে রাখি। মামা কি করলো আব্বা? কি আর কবে, কলেকে এত রিস্ক নেওয়ার দরকার নেই। ওরে রাতের মধ্যেই কলের থানায় পৌঁছে দিতে হবে। ওর থানার সামনে ওর মামা অপেক্ষা করবে। মামা একেবারে সঠিক কথা কয়েছে, ওরা রাত্রের মধ্যে পার করে দিলে তাহলে ড্যানিশ আর কিছু জানতে পারবি না। বোমা, এটা কাজ করলে কেমন হয়? কি কাজ আব্বা? ওই ড্যানিশ তো আমার মায়ের হুমকি দিছে। এখন এই কথা কুইয়ে আমরা থানা একটা জিডি করি। আব্বা আমি আপনার একটা কথা কই, আমি তো তোমার কাছে পরামর্শ চাইছি, কথা না করলে আমার পরামর্শ দিবা কি করে?
আব্বা শোনেন, পুলিশ যে কি করতে পারে সেটা তো আমরা পিতরের ব্যাপারেই দেখেছি। পিতর বাড়ি ফিরে আসার পরেও পুলিশ তার অ্যাকশন চালাই নিয়েছে। ড্যানিশ যদি পামেলারে উঠাই নিয়ে বিয়ে করে সংসার শুরু করে দেয়, তারপরে পুলিশ এসে অ্যাকশন শুরু করলে তাতে তো কোনো লাভ হবে না। তোমার কথা যথেষ্ট যুক্তি আছে বৌমা, এত রিস্ক নেওয়া ঠিক হবে না। আমার কিন্তু তাই মনে হয় আব্বা। আচ্ছা, ওই পামেলা কনে এখনো তো বাড়ি ফেললো না। আব্বা, পামেলা তো মোবাইল নিয়ে বাইর হয়নি, তাই কনে আছে করতে পারবো না। ওই এটা সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াই। ড্যানিশ যদি ওরা রাস্তাতে তুলে নিয়ে যায়। কোনো সম্ভাবনা কিন্তু উড়ে দেওয়া যাবে না আব্বা, এদিকে তো তুলেরও কোনো খোঁজ নাই। আচ্ছা বৌমা, ওরা কি দুজন একসাথে আছে নাকি আলাদা আলাদা করে টোটো করে ঘুরে বেড়াচ্ছে? সেটা তো জানি না আব্বা, করলে তো আন্দাজ করে কওয়া লাগবে। ওই যে তুলির নাম নিতে না নিতে বাড়িতে আসতেছে। ওদা, তোর বুবু কনে? তা তো করতে পারবো না। কে, তুই আর তোর ফুপু একসাথে ছিলি নে? না তো। ওদা এক কাজ কর, তোর বুবুর একটু খুঁজ দি যা, যাই দেখালি কবি আমি তোরে বাড়ি আসতে কইছি। কেন কোনো সমস্যা আছে দাদা যান? তোর জানার দরকার নাই, তোর দাদা জান তোরে যেটা করছে সেটা কর যা। আচ্ছা বৌমা, ওই যে বড় ঝামেলায় পড়ে গেলাম। চিন্তা করি না তারপর বসো বসো। কাজটা কিন্তু ঠিক হলো না মুক্তার বাপ। কোন কাজটার কথা কইছো? ওই যে ড্যানিসকে জোর করে পামেলারে তার বাড়ির থেকে তুলে আনার কথা, বুঝতে পারতেছেন না? ও, এই কথা। কারো ইচ্ছার বিরুদ্ধে বাড়ির থেকে তুলে এনে বিয়ে করলে কি আপনার ছেলে সুখী হবে? সুখী হবে কি হবে না সেটা পরের ব্যাপার। আবিদা, মামিলার মতো একটা সাধারণ মেয়েরই আমার সওয়াল বিয়ে করতে চেয়েছে, কইরে তো আর ফেলিনি। হ্যাঁ, তার জন্য তারই অপমান করা লাগবে, এর তো করে মানে হয় না। পামেলা সাধারণ মেয়ে, আর আপনার ছেলে অসাধারণ। আপনার ছেলে কি যোগ্যতা আছে পামেলারে বিয়ে করার? কন দি। এটা একটা কিরম কথা করছো কলদি? জানিস আমার সওয়াল, এইটাই তো তার বড় যোগ্যতা। এটা কোনো যোগ্যতা হলো না। বাপের যোগ্যতা ছেলের যোগ্যতা হয় না। সেটা না হয় বাদই দিলাম, এটা আমার বিষয় সম্পত্তি। ও বিয়ে করলে ওর বউই তো ভোগ করবি। ওই যে কইছি না, পামিরও তো সাধারণ বংশের একটা মাইয়ে, অতি সাধারণ। তার বাপ যদি 7 বার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, তাও তো আমার সমান হইতে পারবি না। এত অহংকার করে না, এত অহংকার ভালো না। আল্লাহ কহনকারে ধনী করে আর কহনকারে গরিব করে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা মনে রাখেন। আমার আছে বলে আমি অহংকার করি। আমার যদি দা থাকতো তাহলে তো অহংকার করতাম না। ওরা আমার পাওয়ার যোগ্যতা আছে বলে না আমি পাইছি, আল্লাহ তাআলা আমারে দিছে। আর তার দায় যাকে নাই তারা পাবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা। বোকার মতো কথা কয়েন না দি। আল্লাহ মানুষের সম্পদ দিয়ে পরীক্ষা করে যে সে সেটা ধরে রাখতে পারে কিনা। তার মানে এই না যে আল্লাহর প্রিয় পাত্র সে আর সারাটা জীবন প্রিয় পাত্র হয়ে থাকবে, তারও কিন্তু ঠিক নেই। দেখা বিদা, তুমি কোনো জ্ঞান দিয়ে না। এই জ্ঞান দেওয়ার জিনিসটা করে আমি মোটে পছন্দ করি না, বুঝছো? বিরক্তি লাগে আমার কাছে। জ্ঞান দিতে যাব কেন? আপনার কারণে আমার ড্যানিশ খারাপ পথে চলে যাচ্ছে। এইটা আমি মাইনে নিতে পারি না বলে এই কথাগুলো কই। আপনি তো তা শুনবেন না। তুমি এত কথা করছো কিছু জন্য আবিদা? হ্যাঁ, জ্ঞান দেওয়া আমি একদম পছন্দ করি না। সে তোমার বারবার কয়ে দেওয়া লাগবে নাকি? পারেন তো আমার সাথে হম্বিদম্বি করতে। আসল কথাটা বোঝেনও না, আর বুঝাতে গেলে তা শোনেনও না। তুমি কি থামবা নাকি আমি থামাই দেবো? হ্যাঁ, ঘরে যাই বস্তা ছিল শুই আছে না, আইনে কলম একার মুখ সেলাই করে দেবো, একার ছিল তোর মুখ বন্ধ হয়ে যাবে। তাই করেন, তাহলে তো আমারও ভালো হয়, কিছু বলা লাগে না। পেঁয়াজ দেখি চাও? হ্যাঁ, মনে করছে তোদের হাত আমুক খাই আমি। হ্যাঁ মা, তাড়াতাড়ি আয়, পাশালা। খুব অল্প সময়ের মধ্যেই আমাকে রাস্তা পার হয়ে বড় রাস্তায় উঠতে হবে। পাশালা কে রাইস জিনিসটা না দেওয়া যায়। পাশালার হাত তাড়াতাড়ি আ। আরে সুমান চাচা, আমি তো আপনার বাড়িতে যাচ্ছি, আপনি এদিকে করে যাচ্ছেন কেন আমার বাড়ি যাচ্ছ কেন? এই চাচা, এই
আপনি তো বুড়া হলি পারও দেখতেছি যথেষ্ট ব্যাকআপ টাইপের আছেন। হ্যাঁ চাচা, আমার পোশাক আশাক দেখে আপনার নগদে বুঝে ফেলা উচিত ছিল যে আমি কেন আপনার বাড়িতে যাচ্ছি। না, আমি বুঝতে পারিনি, আমার বুঝেও কও। চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার মায়ে পামেলারে আমি আজ রাতের বেলা আপনার বাড়িতে তুলে নিয়ে গিয়ে শুভ কাজটা সেরে ফেলবো। শুভ কাজ মানে কি করছো তুমি? ওরে কি জ্বালা তো সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন না চাচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে নাও পারে, বয়স হয়েছে, আমি বুঝাই দিচ্ছি চাচা। ওই কথাটাই আমি আপনার আবার করছি, দেখেন আপনি বুঝতে পারেন কিনা। আজ রাতের বেলা আপনার মায়ের আপনার বাড়িতে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করবো চাচা। আপনার মায়ের তুলে নিয়ে একদম সোজা কাজী বাড়িতে গিয়ে বিয়ে করে ফেলবো। মামা বাড়ির আবদার না? তুমি অমূল্য মূর্তি চাইলে তোমার আমি অমূল্য মূর্তি দেবো। আর একটা কথা বলি তো, জুতোতে বাড়া মুখ একবারে। আওয়াজ নিচে। আরে ইয়াকুব, চাচা উত্তেজিত হয়েছে, ঠিক আছে, তুই উত্তেজিত হলি পরে কিরাম করি হবে। একটা শুভ কাজে যাচ্ছি না আমরা। চাচা, এই আপনার সাথে বোরখা পরা এই টল নারীটা কিডা? চাচা, ড্যানিশ ভাই আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছে, সেটার উত্তর দিচ্ছেন না কেন? আছে, আমার পরিচিত একজন। চাচা, হ্যাঁ, আমার সেই হবু সাবানা শাশুড়ি নাকি? দেখো ড্যানিস, তুমি কিন্তু যথেষ্ট বাই কথা করছো। তোমার এই বাই কথা শোনার সময় কিন্তু আমার নেই। চাচা, আপনি তো ঠিক করেছেন, সময় তো আমারই নেই। এখন আমি আপনার বাড়ি যাব, জোর জবরদস্তি করে পামলারে তুলে নিব, সেখান থেকে যাব সোজা কাজী বাড়ি, তারপর বিয়ে পড়ানি হবে, সেখান থেকে আবার ফিরে আসবো আমার বাড়ি, তারপর দরজা লাগে আমরা এত সময় তো নেই। এত সময় পার হয়ে গেলি তো কাজী বিয়ে পড়াতে যাবে না। চাচা মিয়া, ড্যানিশ ভাই আপনার মেয়ে পামেলাপুরে তুলি আনতে যাচ্ছে বিয়ে করবার জন্য, আপনি সাথে থাকবেন না? বেয়াদব, অসম্ভব না। চলো আসো, তাড়াতাড়ি পাঠাচ্ছ। চাচা, ফিগারটা কিরম জানি চেনা চেনা লাগতেছে চাচা। বলেই হলো না, যারা তুমি জীবনে কোনোদিন দেখোনি আর তার ফিগার তোমার চেনা চেনা মনে হচ্ছে। না, আপনি যেটা করেছেন ঠিক করেছেন, আমার হবু সাবানা শাশুড়ি হলেই তো তার ফিগার আমার চেনার কথা না চাচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান যান যান, চল চলো, হাঁটু জোরে জোরে পা চালাও। ভালো হয়েছে, ঝামেলা কমিছে, বেশি জয় ঝামেলা করতে হবে না, ভাবি তো নাই বাড়ি। চল চল চল। না বাদল, যা বুঝতেছি তাতে করি তোমার দিদির জ্বালায় আমার তো যৌবনের মাঝ পথেই সন্ন্যাস গ্রহণ করা লাগবে, এছাড়া আমি কোনো সমাধান দেখতেছি না। এই কথা কেন কইতেছেন জামাইবাবু? এ কথা কব না তো কি কব বে? জলসাবাড়ি নিয়ে বৌদি দিনের পর দিন দাদারে সন্দেহ করেই যাচ্ছে। তার সন্দেহ কোনো কমতি নেই। শেয়ার বাজারের উত্থান পতন আছে, কিন্তু বৌদির উত্থান থাকলেও সন্দেহের কোনো পতন না। ওই শোনো, বৌদি দাদারে শর্ত দিছে, যদি দোকান তুলে বাড়ির পাশে না নিয়ে আসে তাহলে বৌদি দাদার ঘর করবে না, বাড়ি ছেড়ে চলে যাবে। এদি দিয়েই বেআইনে যা কইতেছে এই কি সত্যি? হ সত্যি। এ দিদি, এইটা তোর কেমন আবদার? দাদাই যদি দোকান বাড়ির পাশে আনে তাহলে কি কোনো বেচা কিনা হইবে? নিজেদের জিনিস তো নিজেকেই কেনা লাগবে। বুঝাও, আমি কলি তো দোষ, তুমি একটু ভালো করে বুঝাও রে ভাই। নিজেদের দোকানের মাল নিজেরা কেনা বেচা করা লাগলে লাগবে। এই সংসার কি বাদলের না আমার? ওখানে কি কবে? সেটাই বৌদি, কেউ কিছু কবে না, ডাকর তুমি একাই কবে। আচ্ছা বাদুর, তুই আমাকে একটা কথা কোন দিবি ভাই? এই যে তুই কতদিন যাবত আমাদের এখানে এসে থাকতেছিস, হ্যাঁ? তুই তো গ্রামে গ্রামে যা, কোনোদিন দেখছিস আমাকে? আমি কোনোদিন ওই যে জলসা ফলসা তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক, খারাপ লটর করতে দেখেছিস ভাই? হ্যাঁ পদ? না জামাইবাবু, যেটা আমি নিজের তো দেই না এরা আমি কম কেমনে? ভাত অত সস্তা না। হে সামিলি, সুযোগ পাই মনে হয় মেলা বড় বড় কথা কয়ে ফেললে। হ্যাঁ, তোমার দাদা কি আবার বসে বসে আরামে ভাত খায়? সারা দিন এই সংসারের মতো আমার কাজ করতে হয়, কাজ করার পরে তারপর তোমার দাদা আমার ভাত খাওয়ায়।
জলসা ভাবি তুমি তো দেখতেছি রাজি খুশি আছো, হ্যাঁ? তাই তার জোরাজোরি করতে হচ্ছে না, ঝামেলা নেই। তুমি এক কাজ করো, শর্টকাটের মধ্যে পামলার একটু সাজায় গুজায় বিয়ে শাদী বলে কথা বুঝতে পারছো না, একটু তাড়াতাড়ি বাড়ি করে নিয়ে আসো, মেলা দেরি হয়ে গেছে ভাবি। আমাদের সাতক্ষীরার পাশের জেলা যশোর, যশোরে একটা বিরাট বড় জ্যোতির্বিজ্ঞানী ছিল, তার নামটা কি? চিন্তা করো কারে কি জিজ্ঞেস করতেছে। প্রেমে পড়লে যে মানুষের ব্রেন একটু ডিস্টার্ব দেয়, সেটা নিউটন ভাইয়ের দেখি নতুন করে আরেকবার জানলাম। ওমা, তুমি কি নতুন জামাই যে বিয়ে করতে চাইতেছো নাকি? ইচ্ছে তো ছিল, কিন্তু পাখি তো ফুরুত উড়াল দিয়েছে, আমার সমস্ত স্বপ্নকে ভাঙে চুরে তসতস করে দিয়েছে। আম্মা, তুমি টানি টানি কই নিয়ে যাচ্ছ, এটা আমাকে না করলে মনে হচ্ছে আমি অপরাধী আর তুমি পুলিশ। আমি মস্ত বড় কোনো অপরাধ করেছি, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল।